হ্যালো 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 সবাইকে মোর হিয়া ভরা ধন্যবাদ জানাই। মই ভাওয়া সম্রাট আব্বাসউদ্দিন সাহেবের একখানি গান শোনাই। হাজি ফান্দে পহরিয়া বগাহান্দে রে হাজি ফান্দে পহরিয়া বগাহান্দে রে হাজি ফান্দে পহরিয়া ধান বসাইছে মন্দিরে ভাইয়া কুটি মাছ দিহিয়া ওরে মাছের লোভে বোকা ভান্দতে পহরিয়া রে বগা ঘরে কাহানা তুহনা ওরে আহারে কুহুরার সুতা ভান্দতে পহরিয়া রে বগা ঘরে হাহেরে হাহা ওরে আহারে দাহ রুহনো বিধি সাথী ছাড়িয়া যায় রে
হিয়ারে বগে দুই পাঙ্খা মেলিল ওরে ধরে নদীর পাহাড়ে যায় দর্শন দিল রে আজি বগা দেখিয়া বগি কান্দে রে আজি বগি দেখিয়া বগা কান্দে রে আজি বগা দেখিয়া বগি কান্দে রে আজি বগা দেখিয়া বগি কান্দে রে। সখী তোরা প্রেম করিও না পীড়িত বলা না সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না পীড়িত বলা না সখী তোরা প্রেম করিও না প্রেম করেছে যে জন জানি সে জন পীড়িতের কি বেদনা করেছে যে জন জানি সে জন পীড়িতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীড়িত বলা না সখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কুল জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কুল জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলো মান রইল না দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলো মান রইল না সখী তোরা প্রেম করিও না পীড়িত বলা না সখী তোরা প্রেম করিও না প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের উদয় প্রেমিকে যে জন সেই মহাজন না থাকে তার লজ্জা ভয় প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের উদয় প্রেমিকে যে জন সেই মহাজন না থাকে তার লজ্জা ভয় বাউলা ফুল করি মে কয় ও প্রেমিকে বোঝে না বাউলা ফুল করি মে কয় ও প্রেমিকে
করে যখন দিতে চায় তখন তাদের চ্যানেলে কপিরাইট আসে। আর এই কারণে অনেকে এআই দিয়ে গান তৈরি করে। এআই দিয়ে গান তৈরি করলে কোনো কপিরাইট আসার কোনো ব্যাপার থাকে না, সম্পূর্ণ নিজের হয়। কিন্তু এআই দিয়ে যদি গান তৈরি করা হয় তাহলে কি সেই চ্যানেলটি মনিটাইজ হবে? আজকে এই নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন কিন্তু দেখবেন ইউটিউবে প্রচুর এআই গান আছে এবং সেই সব চ্যানেলে অ্যাডও আছে। তার মানে হয়তো অনেকে ধরে নিতে পারেন যে অ্যাড যেহেতু আসছে তাহলে সেই চ্যানেলটি মনিটাইজ চ্যানেল। হ্যাঁ, এআই দিয়ে যেসব গানগুলো ইউটিউবে আছে, যার মধ্যে কিছু চ্যানেল আছে মনিটাইজ, আবার কিছু চ্যানেল আছে নন মনিটাইজ। এবার যদি আপনি এআই দিয়ে কোনো গান তৈরি করেন বা করতে চান তাহলে কি চ্যানেলটি মনিটাইজ হবে? কথা হচ্ছে আপনি যে গানটি এআই দিয়ে তৈরি করবেন সেই গানের স্ক্রিপ্টটা কি হবে? গান তো এমনি হবে না, গানের আগে আপনার কথাটা লিখতে হবে, মানে স্ক্রিপ্ট লিখতে হবে। সেই স্ক্রিপ্টকে আপনি এআই দিয়ে তৈরি করবেন এবং গানটি আপনি কিসের উপরে ইউজ করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি থাকবে? আপনি কি কোনো থাম্বনেলের উপরে গানটি ব্যবহার করবেন না কোনো ভিডিওর উপরে? এই অনেক কিছুর উপর নির্ভর করে চ্যানেল মনিটাইজ হওয়ার। এইবার দেখা গেল যে আপনি যে গানটি লিখলেন সেই গানটি আপনি এআই দিয়ে লিখলেন। এখন এআই দিয়ে গান তৈরি করা যায়, এআই দিয়ে গান মানে লেখা যায়, সেই গান লেখানো গানটি আবার এআই দিয়ে গাওয়ানো যায়। এমনভাবে এআই দিয়ে গান তৈরি করা যায় সহজে আপনি বুঝতে পারবেন না যে এই গানটি হিউম্যান দ্বারা মানে গাওয়া না এআই দিয়ে করা। এআই এখন এতটা উন্নত হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না যে অরিজিনাল মানুষের গান না এআই দিয়ে করা। কিন্তু এইসব গান করেও অনেক সময় কোনো চ্যানেল মনিটাইজ হয় না, আবার কোনো চ্যানেল মনিটাইজ হয়। এইবার আপনি যদি এআই দিয়ে তৈরি করে গান মনিটাইজ করতে চান তাহলে কীভাবে করবেন? প্রথমত আপনি যে স্ক্রিপ্টটি লিখছেন সেই স্ক্রিপ্ট যদি আপনি এআই দিয়ে লেখেন, তারপর গানটিও যদি আপনি এআই দিয়ে তৈরি করে থাকেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো একটি থাম্বনেল দিলেন কিংবা কোনো অ্যাপ থেকে ছোট ছোট ক্লিপ ব্যবহার করে সুন্দর সুন্দর ক্লিপস সেইগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করলেন, সেখানে আপনি গানটি ব্যবহার করলেন, কিংবা দেখা গেল এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করলেন। তার মানে সেই ভিডিওতে আপনার নিজস্ব কোনো মানে টাচ নেই, সব কিছু এআই দিয়ে করা। আপনি স্ক্রিপ্ট লিখলেন এআই দিয়ে, আপনি গানটি তৈরি করলেন এআই দিয়ে, এবং আপনি ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি তৈরি করছেন বা যে ভিডিওটি ইউজ করছেন সেই ভিডিওটিও এআই দিয়ে। সেখানে হিউম্যান টাচ বলতে কিছু নেই। এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজ কোনো মতোই হবে না। মনিটাইজ করতে গেলে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি অবশ্যই দেখাতে হবে। ধরুন আপনি এআই দিয়ে গানটি তৈরি করলেন, কিন্তু গানের যে মানে লিরিক্সটি, সেই লিরিক্স আপনি নিজে তৈরি করুন এবং ব্যাকগ্রাউন্ডে কোনো থাম্বনেল না দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে নিজস্ব কিছু ভিডিও ইউজ করুন। অনেকে ফেসক্যাম ভিডিও ব্যবহার করতে চায় না, ফেসক্যাম ভিডিও দরকার নেই, কিন্তু আপনার নিজে হাতে শ্যুট করা খুব সুন্দর কিছু এডিট করা তেমন কিছু ভিডিও আপনি ইউজ করুন। শুধু ভিডিও শ্যুট করলেই হবে না, অনেকেই কোনো রকম একটি ভিডিও লম্বা করে এরকম করে শ্যুট করে এদিক থেকে ক্যামেরা এদিক ঘুরায়, এদিক থেকে ক্যামেরা এদিকে ঘুরায়, সেই ভিডিও তৈরি করে তারপর দেয়। সেরকম কোনো ভিডিও হলে হবে না। যে ভিডিওগুলো মানে সত্যি সত্যি সেই ভিডিওতে কিছু কাজ থাকে,
ইউটিউব বুঝবে যে না এই ভিডিওটি সত্যিকারই সে অনেক কষ্ট করে তৈরি করেছে, এখানে তার অনেক কাজ আছে এবং এডিটটি খুব সুন্দর করে করবেন। তারপর আপনি যদি সেই ভিডিওর উপরে যদি আপনি এআই দিয়ে কোনো গান তৈরি করেন তাহলে সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন দেখবেন ইউটিউবে নতুন নতুন অনেক ধরনের গান দেখা যায়। অনেক গান আছে যে গানগুলো এআই দিয়ে তৈরি করা। আপনি দেখলে বুঝতে পারবেন না বা শুনলেও বুঝতে পারবেন না যে অরিজিনালি এই গানগুলো এআই দিয়ে তৈরি করা কিনা। এইসব চ্যানেলের মধ্যে কিছু চ্যানেল মনিটাইজ আছে, আবার কিছু চ্যানেল নন মনিটাইজ আছে। নন মনিটাইজ হলে কি হবে, সেই সব চ্যানেলের কিন্তু ইনকাম আছে। অনেকেই ভাববেন যে চ্যানেল যদি মনিটাইজ না হয় তাহলে তারা কীভাবে তারা ইনকাম করে, তাদের কী লাভ? ইনকাম হওয়ার অনেক রকম রাস্তা আছে ইউটিউবে। শুধু যে চ্যানেল মনিটাইজ হলে অ্যাডভার্টাইজমেন্ট থেকে পয়সা পাওয়া যায়, আদার্স আরও অনেক সাইট আছে সেখান থেকে পয়সা পাওয়া যায়। যেমন কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট হলো, ভিউজ প্রতি কন্ট্যাক্ট। কোনো কোম্পানি প্রমোট ভিডিও করলো, ভিউজের নিয়ে কন্ট্যাক্ট হলো যে ভিউজ প্রতি 5 টাকা। দেখা গেল যদি আপনার ভিডিওতে কোনো মতে যদি 1 লাখ ভিউজ চলে আসে, তাহলে ভিউজ প্রতি যদি 5 টাকা হয়, তাহলে একটি ভিডিও থেকে আপনি 5 লাখ টাকা ইনকাম করতে পারছেন। শুধু কোম্পানি থেকে, যেসব কোম্পানি অ্যাড দেয় কিংবা প্রমোশনাল ভিডিও, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে নিলেন। 5 টাকা না হোক, 3 টাকা হোক, 2 টাকা হোক ভিউজ প্রতি। যদি আপনার ভিউজ মিনিমাম 10,000ও হয়, তাহলে তো আপনার 50-60 হাজার টাকা একটি ভিডিও থেকে স্পন্সরশিপ হিসাবে চলে আসে। তারও আরও অনেক ব্যাপার আছে ইনকাম করার, সুপার থ্যাঙ্কস আছে, আরও অনেক কিছু আছে। তাই এইসব চ্যানেলগুলো দেখবেন, যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল না, নন মনিটাইজ চ্যানেল, তারা কিন্তু অনেক রকম ভিডিও তৈরি করেন। তারা কপিরাইট ভিডিও প্রচুর ব্যবহার করে। যত সুপারহিট গান আছে সেই গানগুলো তারা রিমিক্স করে কিংবা সরাসরি তাদের চ্যানেলে ইউজ করে। তাদের কপিরাইট আসলে কোনো যায় আসে না, কেননা তারা তো ইউটিউবের অ্যাড থেকে পয়সা ইনকাম করবে না। আর দেখবেন ওই সব ভিডিওগুলো ভিউজ প্রচুর হয়। কিছু কিছু চ্যানেলের দেখবেন ভিডিও আছে যে ভিডিওগুলো মিলিয়নের উপরে ভিউজ চলে যায়। এবার কোনো কোম্পানির সাথে যদি কেউ প্রমোশনাল ভিডিও বা কন্ট্যাক্ট করে ভিডিও তৈরি করে যে আপনি আমার এই ভিডিওটি তৈরি করে দেবেন, আপনাকে ভিউজ প্রতি 2 টাকা দেবো। আমি মিনিমাম 2 টাকা ধরলাম। যদি 2 টাকাও দেয়, যদি কোনো ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়ে যায়, মিলিয়ন ভিউজ মানে 10 লাখ ভিউজ, 10 লাখ ভিউজ যদি 2 টাকা করেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন কারোর সাথে, তাহলে আপনার একটি ভিডিও থেকে 20 লাখ টাকা আপনি ইনকাম করতে পারছেন। এই কারণে ওইসব চ্যানেলগুলো তারা মনিটাইজের চিন্তা করে না। স্পন্সরশিপ থেকে তাদের প্রচুর ইনকাম আসে, প্রমোশনাল ভিডিও তৈরি করে। তাই যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করতে চান, আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয়, নন মনিটাইজ হয়, অনেকে প্রমোশনাল ভিডিও তৈরি করে, আপনি সেইভাবে ইনকাম করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি চ্যানেলকে মনিটাইজ করব, তাহলে আপনার ভিডিওতে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। সে আপনি গানটি যদি নিজেও লেখেন তাহলেও ভালো, গানের যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডে আপনি নিজের মুখ দেখাতে পারেন। এই যে আমি ফেস ক্যাম ভিডিও করছি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গান চলে, তাহলে কিন্তু চ্যানেলটি মনিটাইজ হবে। এইবার দেখা গেল এই যে আমি ফেস ক্যাম ভিডিও করছি, সেখানে আমি ইউটিউব থেকেই কিংবা অন্য কোনো অ্যাপ থেকে যে ছোট ছোট কিছু ক্লিপ পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ভিডিও, সেই সব ক্লিপগুলো আমি ডাউনলোড করে একটি বড় ভিডিও তৈরি করি। তারপর সেখানে আমি যদি গান দিয়ে দিই কিংবা এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করলাম, তারপর যদি সেখানে গান দিয়ে দিই, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না।
চ্যানেল মনিটাইজ করতে গেলে আমার হয় ফেসক্যাম ভিডিও কিংবা নিজস্ব হাত কোনো শ্যুট করা ভিডিও, যে ভিডিওগুলো খুব সুন্দর হবে, তার কারুকার্য ভালো থাকবে, হাতের কাজ ভালো থাকবে এবং এডিটটা ভালো থাকবে। আর এখন বর্তমানে ইউটিউব কিন্তু হিউম্যান দ্বারা কোনো চেক হয় না, সব এআই দিয়ে যখন চেক হয় না, সামান্যতম ভুল পর্যন্ত এআই ধরে ফেলে। এখন ইউটিউবে টোটালি এআই দ্বারা পরিচালিত, যে কারণে দেখবেন প্রতিদিন অনেক চ্যানেলে বিভিন্ন রকম অসুবিধা চলে আসছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকের ভিডিওটি এখানে শেষ করব। আজকে আলোচনা করলাম যে এআই দিয়ে যদি কোনো গান তৈরি করা হয় তাহলে সেই চ্যানেলটি মনিটাইজ হবে কি না। এআই দিয়ে তৈরি করলে চ্যানেল মনিটাইজ হবে এবং মনিটাইজ নাও হতে পারে, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন। যদি সম্পূর্ণ আপনি এআই উপর নির্ভরশীল হয়ে থাকেন যে না আমি সব কিছু এআই দিয়ে তৈরি করব, আমি গানটাও এআই দিয়ে লিখবো, আমি গানটা যে গাওয়া হবে সেটাও এআই দিয়ে করব, ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও চলবে সেই ভিডিও আমি এআই দিয়ে তৈরি করব, এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার থাকে তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। হ্যাঁ, আপনি এই ধরনের ভিডিও তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। আমার তো মনে হয় ইউটিউবের মনিটাইজেশন থেকে যা ইনকাম হয় তার থেকে তারা অনেক বেশি ইনকাম করে নন মনিটাইজ চ্যানেলগুলো। কেননা এই যে আমি ভিডিও তৈরি করছি, আমার ভিডিওতে কত ভিউজ আসবে, সামান্য ভিউজ কত পাবো, হয়তো দেখা গেলো এই ভিডিওটি থেকে আমি $2 কিংবা $3 পাবো খুব বেশি হলে, আর যদি কপাল ভালো হয় তাহলে এত বেশি পাবো যদি ভাইরাল হয়, আর ভাইরাল না হলে $1 $2। কিন্তু যারা নন মনিটাইজ চ্যানেল আছে তারা যে ধরনের ভিডিওগুলো তৈরি করে সব তো কপিরাইট, সুপারহিট গান তারা ব্যবহার করে, আর ওই গানগুলো প্রচুর ভিউজ আসে, সাবস্ক্রাইব লাগবে না, যদি সাবস্ক্রাইব মিনিমামও থাকে তবুও কিন্তু ভিউজ আসে। আর ভিউজের সাথে তাদের পয়সা, কেননা কোম্পানি পয়সা দেবে যত ভিউজ হবে তার উপরে। 10,000 20,000 1 লাখ ভিউজ কোনো ব্যাপার নয়, এসব চ্যানেলে ভিউজ চলে আসে, আপনি সেইভাবে ইনকাম করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলে যেতে চাই। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি কোনো গান শুনতে চান, আর এই যে বললাম এআই নিয়ে আপনাদের যদি এই ধরনের কোনো কমেন্টস কিংবা কিছু জানার থাকে তার জন্য কমেন্টস করবেন। যে কোনো প্রশ্নের উত্তর অবশ্যই আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। তবে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, ভিডিও দেখে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আছে। যে গানগুলো এআই দিয়ে তৈরি করা আপনি দেখলে বুঝতে পারবেন না বা শুনলেও বুঝতে পারবেন না যে অরিজিনালি এই গানগুলো এআই দিয়ে তৈরি করা কিনা। এইসব চ্যানেলের মধ্যে কিছু চ্যানেল মনিটাইজ আছে, আবার কিছু চ্যানেল নন মনিটাইজ আছে। নন মনিটাইজ হলে কি হবে, সেই সব চ্যানেলের কিন্তু ইনকাম আছে। অনেকেই ভাববেন যে চ্যানেল যদি মনিটাইজ না হয় তাহলে তারা কীভাবে তারা ইনকাম করে, তাদের কী লাভ। ইনকাম হওয়ার অনেক রকম রাস্তা আছে ইউটিউবে। শুধু যে চ্যানেল মনিটাইজ হলে অ্যাডভার্টাইজমেন্ট থেকে পয়সা পাওয়া যায়, আদার্স আরও অনেক সাইট আছে সেখান থেকে পয়সা পাওয়া যায়। যেমন কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট হলো, ভিউজ প্রতি কন্ট্যাক্ট, কোনো কোম্পানি প্রমোট ভিডিও করলো, ভিউজের নিয়ে কন্ট্যাক্ট হলো যে ভিউজ প্রতি 5 টাকা। দেখা গেল যদি আপনার ভিডিওতে কোনো মতে যদি 1 লাখ ভিউজ চলে আসে, তাহলে ভিউজ প্রতি যদি 5 টাকা হয় তাহলে একটি ভিডিও থেকে আপনি 5 লাখ টাকা ইনকাম করতে পারছেন। শুধু কোম্পানি থেকে, যেসব কোম্পানি অ্যাড দেয় কিংবা
প্রমোশনাল ভিডিও, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে নিলেন, 5 টাকা না হোক, 3 টাকা হোক, 2 টাকা হোক ভিউজ প্রতি। যদি আপনার ভিউজ মিনিমাম 10,000ও হয়, তাহলে তো আপনার 50-60 হাজার টাকা একটি ভিডিও থেকে স্পন্সরশিপ হিসাবে চলে আসে। আরও অনেক ব্যাপার আছে ইনকাম করার, সুপার থ্যাঙ্কস আছে, আরও অনেক কিছু আছে। তাই এইসব চ্যানেলগুলো দেখবেন, যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল না, নন মনিটাইজ চ্যানেল, তারা কিন্তু অনেক রকম ভিডিও তৈরি করেন। তারা কপিরাইট ভিডিও প্রচুর ব্যবহার করে। যত সুপারহিট গান আছে সেই গানগুলো তারা রিমিক্স করে কিংবা সরাসরি তাদের চ্যানেলে ইউজ করে। তাদের কপিরাইট আসলে কোনো যায় আসে না, কেননা তারা তো ইউটিউবের অ্যাড থেকে পয়সা ইনকাম করবে না। আর দেখবেন ওই সব ভিডিওগুলো ভিউজ প্রচুর হয়। কিছু কিছু চ্যানেলের দেখবেন ভিডিও আছে যে ভিডিওগুলো মিলিয়নের উপরে ভিউজ চলে যায়। এবার কোনো কোম্পানির সাথে যদি কেউ প্রমোশনাল ভিডিও বা কন্ট্যাক্ট করে ভিডিও তৈরি করে যে আপনি আমার এই ভিডিওটি তৈরি করে দেবেন, আপনাকে ভিউজ প্রতি 2 টাকা দেবো, আমি মিনিমাম 2 টাকা ধরলাম, যদি 2 টাকাও দেয়, যদি কোনো ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়ে যায়, মিলিয়ন ভিউজ মানে 10 লাখ ভিউজ, 10 লাখ ভিউজ যদি 2 টাকা করেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন কারোর সাথে, তাহলে আপনার একটি ভিডিও থেকে 20 লাখ টাকা আপনি ইনকাম করতে পারছেন। এই কারণে ওইসব চ্যানেলগুলো তারা মনিটাইজের চিন্তা করে না, স্পন্সরশিপ থেকে তাদের প্রচুর ইনকাম আসে, প্রমোশনাল ভিডিও তৈরি করে। তাই যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করতে চান, আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয়, নন মনিটাইজ হয়, অনেকে প্রমোশনাল ভিডিও তৈরি করে, আপনি সেইভাবে ইনকাম করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি চ্যানেলকে মনিটাইজ করব, তাহলে আপনার ভিডিওতে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। সে আপনি গানটি যদি নিজেও লেখেন তাহলেও ভালো, গানের যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডে আপনি নিজের মুখ দেখাতে পারেন। এই যে আমি ফেসক্যাম ভিডিও করছি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গান চলে, তাহলে কিন্তু চ্যানেলটি মনিটাইজ হবে। এইবার দেখা গেল এই যে আমি ফেসক্যাম ভিডিও করছি, সেখানে আমি ইউটিউব থেকেই কিংবা অন্য কোনো অ্যাপ থেকে যে ছোট ছোট কিছু ক্লিপ পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ভিডিও, সেই সব ক্লিপগুলো আমি ডাউনলোড করে একটি বড় ভিডিও তৈরি করি, তারপর সেখানে আমি যদি গান দিয়ে দিই, কিংবা এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করলাম, তারপর যদি সেখানে গান দিয়ে দিই, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। চ্যানেল মনিটাইজ করতে গেলে আমার হয় ফেসক্যাম ভিডিও কিংবা নিজস্ব হাত কোনো শ্যুট করা ভিডিও, যে ভিডিওগুলো খুব সুন্দর হবে, তার কারুকার্য ভালো থাকবে, হাতের কাজ ভালো থাকবে এবং এডিটটা ভালো থাকবে। আর এখন বর্তমানে ইউটিউব কিন্তু হিউম্যান দ্বারা কোনো চেক হয় না, সব এআই দিয়ে যখন চেক হয় না, সামান্যতম ভুল পর্যন্ত এআই ধরে ফেলে। এখন ইউটিউবে টোটালি এআই দ্বারা পরিচালিত, যে কারণে দেখবেন প্রতিদিন অনেক চ্যানেলে বিভিন্ন রকম অসুবিধা চলে আসছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকের ভিডিওটি এখানে শেষ করব। আজকে আলোচনা করলাম যে এআই দিয়ে যদি কোনো গান তৈরি করা হয়, তাহলে সেই চ্যানেলটি মনিটাইজ হবে কি না। এআই দিয়ে তৈরি করলে চ্যানেল মনিটাইজ হবে এবং মনিটাইজ নাও হতে পারে, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন। যদি সম্পূর্ণ আপনি এআই উপর নির্ভরশীল হয়ে থাকেন যে না আমি সব কিছু এআই দিয়ে তৈরি করব, আমি গানটাও এআই দিয়ে লিখবো, আমি গানটা যে গাওয়া হবে সেটাও এআই দিয়ে করব, ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও চলবে সেই ভিডিও আমি এআই দিয়ে তৈরি করব, এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার থাকে, তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। হ্যাঁ, আপনি এই ধরনের ভিডিও তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। আমার তো মনে হয় ইউটিউবের মনিটাইজেশন থেকে যা ইনকাম হয় তার থেকে তারা অনেক বেশি ইনকাম করে নন মনিটাইজ চ্যানেলগুলো। কেননা
এই যে আমি ভিডিও তৈরি করছি, আমার ভিডিওতে কত ভিউজ আসবে? সামান্য ভিউজ। কত পাবো? হয়তো দেখা গেলো এই ভিডিওটি থেকে আমি $2 কিংবা $3 পাবো, খুব বেশি হলে। আর যদি কপাল ভালো হয় তাহলে এত বেশি পাবো, যদি ভাইরাল হয়। আর ভাইরাল না হলে $1 $2। কিন্তু যারা নন মনিটাইজ চ্যানেল আছে, তারা যে ধরনের ভিডিওগুলো তৈরি করে, সব তো কপিরাইট, সুপারহিট গান তারা ব্যবহার করে। আর ওই গানগুলো প্রচুর ভিউজ আসে। সাবস্ক্রাইব লাগবে না, যদি সাবস্ক্রাইব মিনিমামও থাকে তবুও কিন্তু ভিউজ আসে। আর ভিউজের সাথে তাদের পয়সা, কেননা কোম্পানি পয়সা দেবে যত ভিউজ হবে তার উপরে। 10,000, 20,000, 1 লাখ ভিউজ কোনো ব্যাপার নয়। এইসব চ্যানেলে ভিউজ চলে আসে, আপনি সেইভাবে ইনকাম করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলে যেতে চাই। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি কোনো গান শুনতে চান, আর এই যে বললাম এআই নিয়ে, আপনাদের যদি এই ধরনের কোনো কমেন্টস কিংবা কিছু জানার থাকে তার জন্য কমেন্টস করবেন। যে কোনো প্রশ্নের উত্তর অবশ্যই আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। তবে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, ভিডিও দেখে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। তৈরি করে, সব তো কপিরাইট, সুপারহিট গান তারা ব্যবহার করে। আর ওই গানগুলো প্রচুর ভিউজ আসে। সাবস্ক্রাইব লাগবে না, যদি সাবস্ক্রাইব মিনিমামও থাকে তবুও কিন্তু ভিউজ আসে। আর ভিউজের সাথে তাদের পয়সা, কেননা কোম্পানি পয়সা দেবে যত ভিউজ হবে তার উপরে। 10,000, 20,000, 1 লাখ ভিউজ কোনো ব্যাপার নয়। এইসব চ্যানেলে ভিউজ চলে আসে, আপনি সেইভাবে ইনকাম করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলে যেতে চাই। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি কোনো গান শুনতে চান, আর এই যে বললাম এআই নিয়ে, আপনাদের যদি এই ধরনের কোনো কমেন্টস কিংবা কিছু জানার থাকে তার জন্য কমেন্টস করবেন। যে কোনো প্রশ্নের উত্তর অবশ্যই আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। তবে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, ভিডিও দেখে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।